সত্যি আর না না, আমি এত খেতে পারবো না। কত দিচ্ছ? তো আচ্ছা মুশকিল, না দেবার আগেই বলছে এত খেতে পারবো না, কত দিচ্ছ? আমি সত্যি পারবো না সত্যি। আচ্ছা তুই খেতে চাইছিস না কেন? সুশোভনদা নার্সিং হোমে বেশ ভালো আছে। হ্যাঁ, কালকে সকালবেলা আমি দেখতে গিয়েছিলাম। কি বললো বলতো? কি বললো? কি বললো গো? বললো নার্সিং হোমে খুব ভালো রান্না বান্না, এখানে খেয়ে দে কয়েকদিন রেস্ট নিন, বাড়িতে ফিরলে সেই তো বাজে রান্না দিদির হাতে খেতে হবে। কি তোকে এই কথাটা সুশোভন বললো? বললো তো, বললো যে আমি বাজে রান্না করি? ভাই তো বললো। না এই কথাটা বললো? বললো। না না না, তাহলে কাকা কি বলছে ও? খুব বিশ্বাসঘাতকের মতো কথা বলেছে। বোঝাও ওকে, বোঝাও তো। আরে বাড়িতে এলে অন্তত আলু ভাতে ভাতটা তো জুটতো। মানে সদা কাকা, আমার বাড়িতে রান্নাটা কে করে? না না আমি করি। তুমি নিশ্চয়ই গিয়ে রান্না করে দাও না? তাহলে তুমি কেন ওকে শুধু বলছো যে আমি আলুর সাথে ভাত খাওয়াই? আমি কত কিছু রান্না, কত কিছু। আরেকটা কি মুশকিল, ও তো আরো পারে। হ্যাঁ, ওই ঢ্যাঁড়স ভাজাটা ভালো করতে পারে। হ্যাঁ শোনো, ও সবাই মিলে আমার লেগ পুল করছো। ভালো, খুব ভালো। ভগবান তোমাদের ভালো রান্না করার গুণ দিয়েছে বলে। এই শোন ভাইয়া, আর একটাও যদি বাজে কথা বলেছিস না, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। না না সদা কাকা, আমি তোমাকে বলছি ও যখন এখানে আসবে তখন এখানে রান্নাঘরে কে বসে এসব কি হচ্ছে বল? রান্নাঘরে ঢুকতে দেবে না মানে? হ্যাঁ, তুই বিষাক্ত রান্না আমরা না না আমি কিন্তু বেরো দেবো ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিষাক্ত রান্না। কি? আরে বাবা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, খেতে বসে দুই ভাই বোনে খুনসুটি। হ্যাঁ, কি তোরা? আই কুমার, কি ব্যাপার? না না দেবী, কি হয়েছে দেবী? দেখো না মনি, তখন থেকে ওরা দুজনে মিলে বলেছিল যে আমি নাকি কিছুই রান্না করতে পারি না, শুধু নাকি সেদ্ধ ভাত আর ঢেঁড়স ভাজা। তুমি বলো, আমি তোমাকে একদিন অমলেট করে খাওয়াইনি? হ্যাঁ, খাইয়েছিলি তো অমলেট করে। তাহলে একটু নুন বেশি হয়ে গেছিল। এই যা মনি, পারবো না, আমি কিছুতেই আর পারবো না। সামান্য একটু খাওয়াতে আমার একেবারে জীবন শেষ হয়ে গেল। কেন? কি মা, কি হয়েছেটা কি? কি আবার হবে? আমার আদরের ছোট বৌমা রুক্মিণী, সে নাকি এখন অমলেট খাবে। হ্যাঁ, অমলেট খাবে? দিদি আর তুই কিন্তু রিস্কটা নিস না। ভাইয়া তা কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজের হাতে অমলেট করে দিয়ে আসছি, দেখি খাই কিনা। কি হলো? এত রাত হয়ে গেল, রাজ এখনো ফিরলো না? আমার মনে হয় দাদাভাই বাড়ির রাস্তাটাই ভুলে গেছে। ফিরুক আজকে, হচ্ছে ওর। মানে তুমি এই বয়সে দাদা ভাইয়ের গায়ে হাত তুলবে নাকি? দরকার হলে তাই করতে হবে। দাদা ভাই এলো বোধহয়। আমি দেখছি। ছোট মা, বি রেডি। কি ছোট মা শেষ পর্যন্ত হাতা? এই যে। এই, তোর কি ব্যাপার বলতো? কটা বেজেছে দেখেছিস? বাড়ির লোকেরা এখনো চিন্তা করে, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছিস। কোথায় ছিলি এতক্ষণ? তোমার কিছু না, একটা মেয়ে রাস্তায় অসুবিধা পড়েছিল, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলাম। হাপ্পার বিষয় ভাইয়া, দাদা ভাইয়ের সঙ্গে কোনো মেয়েকে দেখা গেছে মানে আমি তো কল্পনাই করতে পারছি না। আমি কিন্তু বেশ কল্পনা করতে পারছি। দাদাভাই হাঁটছে আর তার পাশে একটা সুন্দরী মিষ্টি মেয়ে, মেয়েটা কলকল করে কথা বলছে, আর দাদাভাইয়ের ওরকম পাহাড়ের মতন চেহারার পাশে সুন্দর একটা ঝর্ণার মতন মেয়ে। তুই থামবি? শুধু কাব্য হচ্ছে। মেয়েটাকে মনে হচ্ছে ঝর্ণা। ওটা একটা সিরিয়াস ম্যাটার। মা বোধহয় এতদিনে অন্ন জল ত্যাগ করবে। কে কে অন্ন জল ত্যাগ করবে? না, দেবী বলতে চাইছে যে বড় মা এসব কথা শুনে অন্ন জল ত্যাগ করবে নাকি। কি বরণ ডালটা রেডি করবো নাকি? না না, মেয়েটার গাড়ি খারাপ হয়ে গেছিল, দাদাভাই যা স্লিপ দিয়েছে। দেখ, কথা তো দূরের কথা, আর চোখে পর্যন্ত তাকায়নি। কি দাদাভাই? শোন, আমি মেয়েটা দিকে সরাসরি তাকিয়েছি, কথাও বলেছি, বুঝলি? কি কথা বললি দাদা ভাই? বললাম যে আপনার ঠিকানা কোথায়। আরে বাবা, বাড়িতে পৌঁছে দিতে হবে তো। ব্যাস, আর কিচ্ছু জিজ্ঞেস করলি না? এ বাবা, আর কি করবো? ওর বাবা, কি বোরিং। ও, একটা কথা তোমাদের জানানো হয়নি। তুমি আবার কি বলবে? ওই যে নার্সিং হোমের ফোনের ব্যাপারটা।
ওটা আর বলার খুব একটা দরকার আছে কি? না, ধরো সুশোভনকে হঠাৎ করে কেউ নার্সিংহোমে দেখতে গিয়ে ঘাবড়ে যেতে পারে, তাই না? নার্সিংহোমে কেন? সিরিয়াস কিছু না, সুশোভনের কেবিনের বাইরে ওরা দুটো পুলিশ পোস্টিং করেছে। নার্সিংহোম থেকে ফোন এসেছে? পুলিশ? কই, আমরা তো কিছু শুনে আসিনি। হ্যাঁ, আমি তো কিছু জানি না, আমি তো এই নার্সিংহোম থেকে এলাম। তারপরে হয়তো এসে থাকবে। একদিক থেকে ভালো হয়েছে, সুশোভনদা সেফগার্ডে থাকবে। কিসের সেফগার্ড? তার মানে পুলিশ নিশ্চয়ই আবার কিছু সন্দেহ করছে। সুশোভনকে আবার নিশ্চয়ই মারার চেষ্টা চলছে, তাই না? আরে বাবা, তা নয়, হয়তো হয়তো পুলিশ কোনো রিস্ক নিতে চাইছে না। আসলে সুশোভনের কেসের দায়িত্বে যারা আছেন তারা খুব রেসপন্সিবল, তো সেই জন্য আমার মনে হয় সুশোভনকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত নিয়ে আসা উচিত। তোমার যখন তখন যাতা বললে হয় না। আরে ডাক্তাররা যেটা ভালো বুঝবেন সেটাই তো করবেন। এক্স্যাক্টলি। আমি দেখছি, কাল ডাক্তারের সঙ্গে কথা বলি। এ কি, তুই আবার উঠে দাঁড়ালি কেন? আমার খেতে ইচ্ছা করছে না ছোট। দেবী, দেবী শোন, দেবী, দেবী। আরে আমি তো মানে হ্যাঁ, আমি দেখছি। না না, তোমায় ফোন করতে হবে না, আমি ফোন করব। রাখছি। কি হলো মালিনী, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কই, আমার কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। বললেই হলো ঠিক আছে? আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি সব সময় কিরকম একটুখানি অন্যমনস্ক হয়ে থাকো। কি নিয়ে এত চিন্তা করো? ফোনটা কার ছিল? চেন্নাই থেকে? তোমার আত্মীয় স্বজন সব ভালো আছেন তো? হ্যাঁ, ওরা ভালোই আছে। আমার আত্মীয়রাই মাঝে মাঝে ওখান থেকে ফোন করে, ওদের সঙ্গে ফোনে কথা বলি আর কি। দেখো মালিনী, তোমার যদি কখনো কোনো রকম অসুবিধা হয় তুমি কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে বলতে পারো। নিশ্চয়ই বলবো। তোমরা ছাড়া আমার কে আছে বলো? শুনেছো তো, এদিকে আবার ভয়ঙ্কর দুর্ভাবনা শুরু হলো। কেন, কি হয়েছে? দেখো না, একটু আগে নার্সিংহোম থেকে ফোন করেছিল। কি হয়েছে বলো তো? সুশোভনের কিছু হয়েছে? না, ওর কিছু হয়নি, ও তো ভালোই আছে। কিন্তু ওর ক্যাবিনের বাইরে নাকি দুজন পুলিশ পাহারা পড়েছে। পুলিশ? কেন? নার্সিংহোমে যদি সুশোভনের কোনো বিপদ হয় তাই। নার্সিংহোমে বিপদ হবে কেন? নার্সিংহোমে কত ডাক্তার, নার্স, এতগুলো লোক। তাছাড়া ওদের নিজেরও তো সিকিউরিটি আছে। সে কথাই তো আমিও ভাবছি। ওদের সিকিউরিটি থাকা সত্ত্বেও ক্যাবিনের বাইরে পুলিশ পাহারা কেন? আচ্ছা তুমি বলো, এভাবে কি ছেলেটাকে বাঁচিয়ে রাখা যাবে? কদিন বাদে তো বাড়ি ফিরবে, তার সঙ্গে সঙ্গে পুলিশ আসবে। বাড়িতে পুলিশ? না, এটা হতে পারে না। আমি জানি না ছেলেটাকে যে কি করে বাঁচাবো, কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো দিদি? বলো না। আমি বলি কি, বাড়িতে না রেখে ওকে যদি বাইরে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া যায়। বাইরে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওকে ওর খুনির হাত থেকে বাঁচাতে পারবো। খুনিরা ওর খোঁজ পাবে না। কথাটা তুমি ভুল বলনি মালিনী, কিন্তু আমাকে একবার অর্জুন আর বিবেকের সঙ্গে কথা বলতে হবে, আর দিদিকেও তো জানাতে হবে। যাই হোক, চলো, খাবে তো?
তুমি তুমি যাও, আমি একটু পরে আসছি। এনাকে গাড়িতে তুলছিলেন কেন? খুব যে দরদ দেখছি ওর জন্য। জানেন ও একটা কল গার্ল। অ্যাকচুয়ালি আমি তো কেক শপে চাকরি করি। দোকান বন্ধ হতে রাত হয়ে যায়, তাই বেরোতেও দেরি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনি না আসলে আজকে যে কি হতো, আপনি আমাকে কষ্ট করে বাড়িতে ড্রপ করে দিতে চাইছেন। আরে না না, এতে কষ্টের কি আছে? আমার নাম রাজচন্দ্র। গুড নাইট। আপনার নামটা বললেন? আমার নাম জুই। জুই ঠিকই বলেছে। আমি যদি সময় মতো না পৌঁছতাম তাহলে লোকটা হয়তো জুইকে তুলে নিয়ে চলেই যেত। বলো বলো কত নেবে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনাকে এই চুপ চুপ। কিন্তু কালও যদি ওর দোকান থেকে বেরোতে দেরি হয় কি হবে? কালো রাজা কিস্তি মার। দাবার বোর্ডে কালো রাজাকে মেরে কোনো লাভ আছে? পারলে না তো? ওই একরতি ছেলেটাকে মারতে? সেদিনের পর তোমাকে এই ঘরে আসতে আমি বারণ করেছিলাম না? সদানন্দ তোমাকে এ ঘর থেকে বেরোতে দেখেছে। আরে বাবা, দেখেনি, শুধু একটু সন্দেহ করেছে। দেখলেও ঠিক পৃথাকে জানা। তুমি কেন সব ব্যাপারে এত ভয় পাও বলো তো? ভয়? কে ভয় পেয়েছে? তুমি আগে তুমি কত সাহসী ছিলে নিজে মানুষ খুন করতে, আর এখন ভাড়া করা লোক দিয়ে মানুষকে খুন করা। আর সে কি করে? সে ওই লোকটাকে পৃথিবী থেকে না সরিয়ে বাঁচিয়ে রাখে। এই মালিনী, কাকে খুন করবার চেষ্টা করেছি আমি নিজের হাতে? একদম বাজে কথা বলবে না। শুধু শুধু ইতিহাসের পাতা উল্টে কি লাভ শশধরদা? অতীত ঘেটে কোনো লাভ আছে? না, বর্তমানের কথা ভাবো, পারলে ভবিষ্যতের কথা ভাবতে পারো। কি ভেবেছিলে বলো তো তুমি? তাকে নার্সিংহোমে মেরে ফেলবে?
পারবে না শশীদা, পারবে না। ও হচ্ছে কই মাছের জান। কই মাছকে অত সহজে মারা যায়? এই এই তুমি যাবে এ ঘর থেকে? হ্যাঁ, কে বলেছে, কে বলেছে যে আমি সুশোভনকে মারবার চেষ্টা করেছি? ওর গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি আগেও বলেছি কিচ্ছু জানতাম না, এখনো বলছি যে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো, এত মজার কথা আমি জীবনে শুনিনি। উফ। আচ্ছা হ্যাঁ, যে কথা তোমাকে জানানো দরকার, সুশোভনের নার্সিংহোমে কেবিনের বাইরে না দুটো আর্মড গার্ডস অ্যাপয়েন্ট করা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ওরা হয়তো কোনোভাবে সন্দেহ করেছে যে নার্সিংহোমে তুমি সুশোভনকে মারার চেষ্টা করেছো। এই মালিনী, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। যেন তুমি বারবার বলার চেষ্টা করছো যে আমি সুশোভনকে মারতে চাইছি। কারণ তোমার চোখ সুশোভনের মাথায় আঘাত লাগার পর যে কোনো সময় ও স্মৃতি ফিরে আসার ভয়, সব মিলিয়ে তুমি সুশোভনকে মারার চেষ্টা করেছিলে। সুশোভন কিন্তু আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে। তখন কি হবে শশধরদা? তখন তো তোমার সমস্যা আবার বাড়তে পারে, বলো? তুমি এমন করে কি দেখছো? সমস্যা কি শুধু আমার একার হবে? তোমার হবে না? হ্যাঁ, সুশোভনের স্বপ্নে দেখা ওই চোখ দুটোকে শুধু কি আমি একাই ভয় পাই? মালিনী, তুমি ভয় পাও না? মালিনী, আইপিএস মোহিনী সান্যাল, সে কিন্তু সুশোভনকে কে মারবার চেষ্টা করেছিল খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কে বলতে পারে? কে বলতে পারে? আইপিএস মোহিনী সান্যালের রিভলভারের নলটা তোমার রগে এসে ঠেকবে না। মালিনী, বাগানের ফুল নিয়ে ঘাটাঘাটি করো না, কাঁটার দিকে কেন হাত বাড়াচ্ছ? খামোকা খোঁচা খাবে। বলুন সন্ত। হ্যাঁ ম্যাডাম, একটা খারাপ খবর আছে ম্যাডাম। কেন, কি হয়েছে? মুন্না মারা গেছে ম্যাডাম। হোয়াট?